হইল হবিবুল্লাহ কাজী। আমি কিন্তু ভালো না, মানুষটা দারুণ পাচ্ছি। আমার সম্মুখে যদি কেউ বেতালে চলে, আমি সেই কথা দেখুন দেই দাদা বলে। মানুষের মতো দেখে কর্ম করা যায়, তাছাড়া তোমার কাছে আর কথা নাই। তুমি কলের অবতরী হও, জীবকে তরাইবার জন্য তুমি হরি হরি গাও। হরি মুখে বলো হরি, চোখের পানি ছেড়ে দিয়ে ভুলাই দিও গরু। কিন্তু নিজের বউয়ের সঙ্গে তোমার কোনো লেনা দেনা নাই, আসল শক্তির সঙ্গে তোমার নাই কোনো লেনা দেনা। মায়ের কথা তুমি কেন মানলা না? এই গৌর হরির মায়ের নাম ছিল সচিরানী, তাই না? সচিরানী কি বলেছিল? নিমাই যখন সন্ন্যাসে যাইতে চায়, সচিরানী কি বলেছিল? মা, সন্ন্যাসী না হইও, নিমাই বৈরাগী না হইও, নগরে মাগিয়া দিব ঘরে বসে খাই। আর কি বলেছিল? সন্ন্যাসী না হইও, নিমাই বৈরাগী না হইও, ঘরে বসে কৃষ্ণ নাম মায়ের শোনাই। সন্তানের মুখে কৃষ্ণ নাম শুনতে পারছে কত ভালো লাগে। সে তোমাকে নাম নিতে বাধা দেয় নাই, পাশে বসে, মায়ের পাশে বসে কৃষ্ণ নাম নিতে বলেছিল। সেই মাকে দুঃখ তুমি দিলে কি কারণ? রাখো নাই তোমার মায়ের কথা মনের মতন। সন্তান হয়ে যদি পিতা মাতার কথা না রাখে, সেই সন্তান কেমন হয় বলতেছি সবার। সেই সন্তান ভালো নয় বলি তোমার ভাই, সেই সন্তানের জন্য নরকে যায় ভাই। কাজেই তোমার কাছে এখনো করতেছি বর্ণনা। তোমার মাকে একটু উমিদ দিলে না সান্ত্বনা, দুঃখ দিয়ে আসলে কেন বলবে যে আমার ভাই। এই জন্য তোমাদের ধর্ম ভালো লাগে নাই। ইসলাম ধর্ম পদের ভালোই রয়ে গেছে। ইসমাইলকে কুরবানি দিয়েছিল, শাস্ত্রে লেখা আছে। হ্যাঁ, ইসমাইলকে কুরবানি যখন দিতে চায়, ইসমাইলকে ডেকে ডেকে তখন একজন কয়, তোমার বাবার সঙ্গে যাইও না। কেন যাব না? বাবার সন্তান আমি। বলে না না, তোমার বাবা তোমাকে নিয়ে কুরবানি দিবে। এখন আদর করে নিতেছে, নিয়ে গিয়ে কুরবানি দিবে। ইসমাইল তখন ডাক দিয়ে জানায়, বাবাই যখন জন্ম দিয়েছে আমার, বাবার থেকে তোমরা আমাকে ভালোবাসো না। এই কথা তোমার কাছে করতেছি বর্ণনা। বাবা ভালোবেসে যদি আমাকে কুরবানি দেয়, সেটা আমার শহীদ মরণ হবে সেই জায়গায়। কাজে তোমরা বাধা দেখো, দিও না। বাবাই যাহা করে আমি মেনে নিব কিনা। তাহলে তোমার কাছে আমি বলতে চাই, সেই ভক্তি তোমাদেরও ইসলামেতে নাই। সেই ভক্তি তোমাদের এই সনাতনে নাই। মায়ের কথা মোটেই তুমি মানো নাই। এই কথা তোমার কাছে এখনো বলে যাই। এই পর্যন্তই আসর দিলাম ছেড়ে, দেখি এসে কোনোভাবে কি বলে আমারে। তারপরে যখন আবার হইব উদয়, তখনই বলিব কথা যত মনে লয়। যে কয়েকটি কথাই আমার জিজ্ঞাসা হলো, সঠিকভাবে এসে তুমি জবাব দিয়ে ভালো। এই পর্যন্তই ছেড়ে দিয়ে যাই, তবে বেশি কথা বলা হতে নাই। কবিগুরু যিনি বটে হইলেন আমার, ওনার নাম শ্রী শান্ত সরকার। গুরু তোমার চরণে ভক্তি রহিল এবার, ভাঙ্গা তরি আমার করি নিও পার। এই দরখাস্ত রহিল আমার, তোমাতে আছেন যত জ্ঞানী গুণীজন। আপনাদের প্রধানত হইলাম এখন সত্য সূত্রবাসগণ, কোটি কোটি পরিপাত করিলাম এখন। তারপর আছেন আমার মুসলমান ভাই, আপনাদের জন্য আপনাদের সালাম দিয়ে যাই। সালাম নিয়ে কালাম করে আমাকে দোয়া, আপনাদের তো হবে কবি জ্ঞানী গাওয়া। তারপর আছেন আমার মাতামা সেবা, তোমরা কেউ আমাকে যেগুলো চরণ, তোমাদের জন্য ভাব পাঠ করি। আমি তো সেই দিন, আমি যাবে তৈরিতে সেই দিনে তৈরি। তবে এই পর্যন্ত ছেড়ে দিয়ে যাই, তবে বেশি কথা হচ্ছে অন্যায়। এই পর্যন্ত এখন আমি আসর দিলাম ছাড়ি, দেখি আছে কোনোভাবে এবার কথা বলে আপনাদের গৌর হরি। নমস্কার। স্পিকারটা নেই।